পৃথিবীর বহু রাজা বাচ্চারা পৃথিবী থেকে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসে নাই। বড় বড় রাজা ধীরাজরা কোটি কোটি মানুষের রক্তগুলি চুষে চুষে তারা কবরে চলে গেল, কোনোদিন তারা আর ফিরে আসে নাই। কিন্তু পৃথিবীর মধ্যে কিছু রাজা বাচ্চা ছিল যারা দুনিয়ার মানুষের হৃদয় জয় করেছে। পৃথিবীর মধ্যে দুইজন বাচ্চা যারা পৃথিবী শাসন করতেন মুসলমানদের মধ্যে, একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হযরতে সেকেন্দার রাহমাতুল্লাহ আলাইহি। ইংরেজিতে বলে দা গ্রেট আলেকজান্ডার, কিন্তু ওনার নাম সেকেন্দার শাহ রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর অনেক বড় বাদশা ছিলেন। সারা পৃথিবীর এমন কোন জমিন নাই যে জমিন থেকে বাদশা সেকেন্দারের নামে ট্যাক্স না আসতো। পৃথিবীর এমন কোন জমিন নাই রে যে জমিন থেকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে ট্যাক্স না আসতো। সারা পৃথিবীর বাদশাহী মুসলমানদের মধ্যে আল্লাহ দুইজনকে দিয়েছিলেন। হযরত সেকেন্দার রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহ ওয়ালা বাদশা ছিলেন। বাদশা হলে হবে কি, দুনিয়ার বাদশা হলে হবে কি, আল্লাহ ওয়ালা ছিলেন, বড় আল্লাহর ভীতি অন্তরের মধ্যে ছিল। যখন তিনি ইন্তেকাল করবেন তখন তিনি সৈন্য সামন্তদেরকে বললেন, ও আমার প্রিয়জনেরা, সুধীজনেরা, আমার ইন্তেকালের পরে তোমরা আমার হাতটা বাহিরে রাখবে, আর শোনো, আমার সোনা দানাগুলি আমার কফিন যারা বহন করে নিয়ে যাবে, সোনা দানা টাকা পয়সাগুলি তাদের পায়ের নিচে ছিটাই দিবে। উজির বলল, হুজুর, পৃথিবীর মালিক আপনি, পৃথিবীর বাদশা আপনি, যেই দিকে তাকান দুনিয়ার সব রাজা বাচ্চারা থরথর করে কাঁপে। পৃথিবীর এমন কোন জমিন নাই যে জমিন থেকে আপনার নামে ট্যাক্স না আসে। মৃত্যুর উপরে এগুলি কেন করব বলবেন? বাচ্চা সেকেন্দার ডেকে বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমার ইন্তেকালের পরে হাত এই জন্য বের করে রাখবা, আমি তামাম পৃথিবী জয় করার জন্য এই হাত দিয়ে কত তলোয়ার চালিয়েছি, কত তলোয়ার আমি চালিয়েছি। পৃথিবীর বহু সম্পদ আমার হাতে জমা হয়েছে। দুনিয়ার মানুষ বুঝুক, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাই তখন আমার হাতটা শূন্য ছিল, খালি ছিল, আমি কিছুই নিয়ে যেতে পারি নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। কফিন বহনকারী সৈন্যদের পায়ের নিচে সোনা দানা টাকা পয়সাগুলি এই জন্য ছিটানো হোক যেন দুনিয়ার মানুষ জানে এই সম্পদগুলি আমার জীবনে কোনো কাজে লাগে না, এই সম্পদ আমাকে দুনিয়ায় বাঁচাইতে পারে নাই, এই সম্পদ আমাকে দুনিয়ায় রাখতে পারে নাই। অতএব আমার জীবনের যত দুনিয়ার সম্পদ অর্জন করেছি সবগুলি বৃথা যেন তারা জেনে যায়, জেনে যায়, জেনে যায়। বাচ্চা সেকেন্দার রাহমাতুল্লাহ আলাইহি হাত বের করে প্রমাণ করে দিয়ে গেল, দুনিয়ার জন্য যতই কামড়া কামড়ি করো না কেন, এই দুনিয়া তোমাকে রেখে দেবে না, এই দুনিয়া তোমাকে তালাক দিয়ে দেবে, দুনিয়া তোমাকে জুদা করে দিবে, এই দুনিয়া তোমাকে কবরে পাঠায় দিবে। অতএব দুনিয়া থেকে বুদ্ধিমান তারা যারা ঈমান আর আমল নিয়ে কবরে যায়, ঈমান আমল নিয়ে কবরে যায়, তারাই হলো বুদ্ধিমান। কথা বলেন ঠিক না বেঠে? বুদ্ধিমান তো তারা যারা দুনিয়া থেকে ঈমান আর আমল নিয়ে কবরে যায়। ঈমান আর আমল নিয়ে যারা কবরে যায় এরা হলো বুদ্ধিমান।
আর সেই আল্লাহ দুনিয়ার বহু মানুষ দিয়েছে, দুনিয়া রাখে না, বিদায় করে দিয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি যিনি, সেও চলে গেছে। মানুষ বাঁচার জন্য চেষ্টা করে। একটু লক্ষ্য করে, চিকিৎসার অভাব বাংলাদেশে ভালো না হলে ভারতে চলে যায়, ভারতেও যদি ভালো না হয় তো সিঙ্গাপুর চলে যায়, সিঙ্গাপুরেও ভালো না হলে লন্ডনে, আমেরিকা চলে যায়। আচ্ছা বলেন, বেঁচে থাকতে পারে? একটু জোরে বলেন, বাঁচতে পারে? ওই যে আল্লাহ বলছেন, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে, এটাই সত্য। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানের যিনি জনক ছিলেন তার নাম ছিল ইবনে সিনা। মহিলাদেরকে তিনি দেখতেন, মুসলিম ডাক্তার ছিলেন, খুব আবেদ ছিল, মহিলাদেরকে দেখে ধরে কোনোদিন চিকিৎসা করতেন। তো কেমনে চিকিৎসা করতেন? পর্দার আড়ালেরকে সুতা ধরাই দিতেন, উনি সুতা ধরে মহিলার রোগ নির্ণয় করতেন। না হয় নাই? সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। চিকিৎসা বিজ্ঞানী এত বড় মেধা ছিল, কিন্তু বেঁচে থাকতে পারে? ফাইন্নাহু মুলাকিকুম, মরণ মুলাকাত করছে। চিকিৎসা শাস্ত্রের এত বড় জনক মুলাকাত করছে, মরণ, বেঁচে থাকতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, উম্মত প্রত্যেক দিন যদি তুমি 20 বার মরণকে স্মরণ করো তো তোমার মরণটা শাহাদাতের মৌত হয়ে যাবে। কিন্তু মরণকে স্মরণ করে না। মানুষ যদি মৃত্যুকে স্মরণ করত, মনে রাখত, তাহলে কেউ চুরি করতে পারে। আমার দেশের শহরে এই আপনাদের এলাকা থেকে মুরগা যায়, মুরগা গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে পোল্ট্রি মুরগিগুলি যায়। তো যাইতে যাইতে অনেক মুরগি মরে যায়। কিছু হোটেল ব্যবসায়ীর কাছে অধিক মুনাফার লাভের কারণে, লাভ পাওয়ার আশা, ওই মরা মুরগি কম দামে কিনে নিয়ে হোটেলের মধ্যে রান্না করিয়া পাবলিকের খাওয়াই দেয়। আহা, একটু চিন্তা করেন তো, একজন ব্যক্তি একজন মানুষকে হারাম খাওয়াচ্ছে, হারাম হারাম। একজন ব্যক্তি একজন মানুষকে হারাম খাওয়াচ্ছে, অধিক মুনাফার জন্য হারাম খাওয়াচ্ছে, অধিক মুনাফার জন্য একজন ব্যক্তি একজন ব্যক্তিকে হারাম খাওয়াচ্ছে, অধিক মুনাফার জন্য। এরাও মানুষ দুনিয়াতে। আহা, এরাও মুসলমান, এরাও কালমা পড়নে বলা, কোরআন পড়নে বলা মুসলমান মানুষের। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। কথাটা বোঝার চিন্তা করেন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের কি কাজ করছে? ও নবীর উম্মত, 63 বছরের পুরা জীবন ছিল আল্লাহর নবীর। 63। আমাদের মেয়ের সব না? আচ্ছা, মাশাআল্লাহ। মেয়ের সব তো খুব জোয়ান মধ্যে দেখা যাইতেছে, চেহারা বালা। মারহাবা কর। মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী না
আজকে প্রধান অতিথি বখতিয়ার সাহেব আমাদের মাননীয় মেয়র মহোদয় আসছেন। আমার সবাই মারহাবা, মাশাআল্লাহ। তো মামা ভাগ্নে এক জায়গায় মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, 40 বছর বয়সে কোরআন নাযিল হয়েছে, 40 বছরের আগে কোরআন আসেনি। এই 40 বছরের জীবনে নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলছে? না না, আর একটু জোরে বলতে, আরো জোরে। কোনোদিন কোন মানুষ ঠকাইছে? রাসূল কারীম ছিলেন জীবন্ত ব্যাংক। আমাদের দেশে অনেক ব্যাংক আছে, বহু ব্যাংক, নাম বলতে গেলে সিরিয়াল করিয়া অন্তত 30 মিনিট লাগে ব্যাংকে শুধু নাম কইতে গেলে। ব্যাংকের ভিতরেও টাকার গুজামিল হতে পারে, হিসাব রক্ষণাবেক্ষণে অসুবিধা হতে পারে, কিন্তু পৃথিবীতে এমন একজন জীবন্ত ব্যাংক ছিল নবী, এত বড় আমানতদার। মক্কার কুফাররা রাসূলের কাছে সম্পদ জমা করে ব্যাংকের মতো রেখে যাইত, যে যেইভাবে রাখতো তার আমানতটা নবী সেইভাবেই পৌঁছাইতে। না আসতে হয়ে গেল না, আর একটু জোরে। তখনও কোরআন আসে না, তখনও কোরআন আসে নাই। ও নবীর উম্মত, 63 বছরের জীবনের 40 বছর বয়স পর্যন্ত মক্কায় কাটিয়েছেন নবীজি। কোরআন তখন আসে নাই, কিন্তু তিনি ছিলেন জীবন্ত ব্যাংক, এত বড় আমানতদার। মানুষ বিশ্বাস করে নবীজির নাম দিল আলা আমিন। কাফেররা নবীকে আলা আমিন বলতো, বিশ্বাসী বলতো, বিশ্বাসী। এত বড় আমানতদার ছিলেন, এত বড় সত্যবাদী ছিলেন, জীবনে একটা বারের জন্য কখনো নবী মিথ্যা কথা বলে নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আমরা মিথ্যা কথা না বললে পেটের ভাত জমায় না। কই আছে না? আমি একটু ঢাকা এসেছি, ঘরের মধ্যে উড়িয়ে দিচ্ছি, ঠিক কিনা? কই আছে? হুয়ে রেছি ঘরের ভিতরে, এত কুমিল্লা চলে গেছে। এই অবস্থা। জীবনের 63 বছরে একটা মিথ্যা কথাও কোনদিন নবী বলেন নাই। আল্লাহু আকবার বলা যাবে? আরে শিশুকালেও না, কৈশোরেও না, যৌবনেও না, শিশুকালেও না, কৈশোরেও না, যৌবনেও না, জীবনে একটা মিথ্যা শব্দ নবীর জবান থেকে কোনোদিন বের হয় নাই। আল্লাহ খুশি হয়ে কোরআনের কালামের ভাষায় আল্লাহ তার নিজের ভাষায় বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের আধার, মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী, মহান। আল্লাহর ভাষায় মহান, আল্লাহর ভাষায় গ্রেট, আল্লাহর ভাষায় গ্রেট, মহান চরিত্রের অধিকারী। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এই নবীর গুণ যারা ধরে ওরা কারা বলেন তো? তো আমরার মতো টুপি পরে, আমরার মতোই দাঁড়িয়েছে, আমরার মতোই জুব্বাদার বিকাই, মনে কিছু নিয়ে নেই। আমার ভাইও হতে পারে, আমার বাপও হতে পারে। ওই লোকটা হাসতে হাসতে জাহান্নামে চলে যাচ্ছে, তাকে ফেরানোর দরকার, মনে কিছু নিয়ে নেই। এইখানে যদি আগুন লাগে তো সবাই যাবেন আগুন নিভানোর জন্য। কোন ছেলে যদি আগুনের দিকে দৌড়ায়, ঝাঁপে আত্মহত্যা করতে চায়, তো সবাই তাকে বাঁচানোর চেষ্টা করে। দুনিয়ার আগুন থেকে একজনকে বাঁচানোর জন্য যদি আপনার এই আপ্রাণ চেষ্টা থাকে, তো আপনার একটা ভাই হাসতে হাসতে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তাকে ফিরাই রাখাটা আমাদের জন্য ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠে? ওকে ফিরাইতে হবে, ওকে ফিরাইতে হবে জাহান্নাম থেকে। আহা, কোন ব্যক্তি যদি এই আকীদা নিয়ে কবরে চলে যায় যে রাসূল কারীমের জীবনে ভুল ছিল, নবীর জীবনে খাতা ছিল, এই বিশ্বাস নিয়ে কোন ব্যক্তি যদি কবরে চলে যায়, তার জীবনটা কত ভয়াবহ হবে, তার কবরটা কত কঠিন হবে। কে থেকে আল্লাহর আক্রোশ থেকে বাঁচাবে? কে থেকে আল্লাহর আক্রোশ থেকে বাঁচাবে? কে থেকে আল্লাহর আক্রোশ থেকে বাঁচাবে? কে থেকে রাসূলের আক্রোশ থেকে বাঁচাবে?
কে তাকে রাসূলের অসন্তুষ্টি থেকে বাঁচাবে বলেন তো, বলেন একটু বলে দেন। তার কবরটা ধ্বংস হয়ে গেল, জীবনটা ধ্বংস হয়ে গেল, আমলগুলি ধ্বংস হয়ে গেল। আহা, একটা কথা মনে রাখবেন, তুলার গদির মধ্যে এই কয়লা রেখে দিলে, আগুনের কয়লা রাখলে এই আগুনের কয়লা যেমন খাতির করে না, রাসূল করিমের ইজ্জত শান আজমতের চাদর ধরলে জীবনের আমলগুলি খাতির হয় না, বরবাদ হয়, বরবাদ হয়, বরবাদ হয়, ধ্বংস হয়ে যায়, তার জীবন বরবাদ হয়ে যায়। বুঝে কবরে যাওয়াটা জরুরি বন্ধু, কারো বিরুদ্ধে বক্তব্য না, বুঝানোর জন্য। আমি আপনার বিরুদ্ধে বলতে যাব কেন? আপনি কি আমার শালা সঙ্গী লাগে যে বউ নিয়ে ঝগড়া লাগছে? না, তা তো আপনাকে ফিরে দিতে আসছি। ফিরে আসেন সেই আকীদাতে, যে আকীদা ইমাম আজম আবু হানিফা ঘুমিয়ে গেছেন, শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে 99 বার আল্লাহর সাথে স্বপ্নে কথা বলেছেন। আরে আপনি ফিরে আসেন সেই আকীদা, যে আকীদা ইমাম মালিক রাহিমাহুল্লাহ ঘুমিয়ে গেছেন, শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে 100 বার নবীজির সাথে স্বপ্নে কথা বলেছেন। আপনি ফিরে আসেন সে আকীদা ইমাম আহমদ ইবনে হাম্বল যে আকীদায় ঘুমিয়ে গেছে, শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে 80 বার আমার নবীর সাথে স্বপ্নে কথা বলেছেন। ফিরে আসেন সে আকীদায় যে আকীদায় ইমাম ইদ্রিস শাফিঈ ঘুমিয়েছেন, শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে দজলা নদীর উপরে জায়নামাজ বিছিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে নামাজ পড়েছেন। আপনি সেদিকে ফিরে আসেন, ফিরে আসেন, আপনি ফিরে আসেন, ফিরে আসেন হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ যেই আকীদায় ঘুমিয়ে গেছেন, শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে মুরাকাবা বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা পর্যন্ত উল্টায় উল্টায় দেখতে পেরেছেন। হা হা, কত বড় হাসতি ছিলেন তারা। ফিরে আসেন সে আকীদা, যে আকীদায় হুজুর খাজা মাইনুদ্দিন চিশত আজমারি সঞ্জনি ঘুমিয়ে গেছেন, শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে আনা সাগরের পানি একটা লোটার ভিতরে নিয়ে এসেছে। না হয় না, আরো জোরে ফিরে আসেন। ফিরে আসেন মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকী রাহিমাহুল্লাহর দিকে, সেই আকীদার দিকে যে আকীদায় তিনি ঘুমিয়ে গেছেন, শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে বাগের খাসার ভিতরে সম্রাট জাহাঙ্গীর তাকে ঢুকিয়ে দিয়েছিল, চিরে চিরে খেয়ে ফেলবে বাঘ, এই আনন্দ করবে সে। কিন্তু বাঘ এসে পায়ের মধ্যে চুমা দিয়ে লেজ গুটিয়ে মাথা নত করে জবান খুলে বলেছিল, হুজুর পৃথিবীর কেউ যদি নাও চিনে, আমি আপনাকে চিনি, আপনি 1000 বছরের মুজাদ্দিদ, আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে দিন সংস্কারের জন্য, আপনার গায়ে আঁচড় কাটা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে, আমার পক্ষে সম্ভব না আপনার গায়ে আঘাত করা। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এরা যে মানহাজ, যে আকীদা, যে পথে ঘুমিয়েছে, আপনাকে সে পথের দিকে ডাকতে এসেছে। ফিরে আসেন, আপনি ফিরে আসেন ইমাম আহলুস সুন্নাত আলা হযরত রাহিমাহুল্লাহ। একটা না দুইটা না, শত শত কিতাব লিখেছেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলবেন। দই খেতে দিছে, দইয়ের বদলে চুন দিয়ে দিছে, খাদেম বুলে বুলে চুন খেয়ে ফেলে দিয়েছে বিসমিল্লাহ নাম নিয়ে। খাদেম এসে কাঁদে, হুজুর আমি তো দইয়ের বদলে চুন দিয়ে দিছি, আমি তো বিসমিল্লাহ বলে খেয়ে ফেলে দিছি। আরে আল্লাহ চুনটাকে দয়ে পরিণত করে দিয়েছে। আপনারা তাদের দিকে ফিরে আসেন। বহু ওলিরা যেই মানহাজে ঘুমিয়েছে, আপনারা সেদিকে ফিরে আসেন। আমি কয়জনের কথা বলবো বলেন তো? ফিরে আসেন শাহজালাল ইয়ামনি মুজাররিদির পথে জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেছে। আমরা তো তাদের পথে আপনাদেরকে ডাকি না। আমাদের নিজস্ব কোনো পথ নাই, আমাদের নিজস্ব কোনো মানহাজ নাই, আমাদের নিজস্ব কোনো আকীদা নাই, আমাদের নিজস্ব কোনো মাসালা নাই। যারা মাসালা বাদ নিয়ে কোরআন হাদিস থেকে গবেষণা করে আমাদের জন্য প্রেসক্রিপশন করে দিয়েছে, হুজুর আছে কেন, ওই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চলি। আমাদের নিজস্ব কোনো প্রেসক্রিপশন নেই।
বড় 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 উলামায়ে মুস্তাহিদিন আমাদেরকে যে প্রেসক্রিপশন দিয়ে গেছে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চলি। আমাদের নিজস্ব বানানো কোনো প্রেসক্রিপশন নেই। আমরা আপনাদেরকে সেই প্রেসক্রিপশনের দিকে ডাকি, যেই প্রেসক্রিপশন আপনি যদি ফলো করেন তো আপনার রোগ নিরাময় হবে, শান্তিতে ঘুমাবেন। সেই প্রেসক্রিপশন যদি ফলো করেন তো ঈমান আর আমল নিয়ে কবরে যাবেন, অনাবিল অনন্তকাল আল্লাহর জান্নাতে ঘুমিয়ে থাকবেন। আর যদি নিজস্ব ব্যক্তিগত এই দুই একটা আয়েক শায়েক এক একটা আসে, এই কোথার থেকে আমদানি হয়, এই অতুল্য ফতুল্য এক একটা যদি খুঁজে খেজে নিয়ে ফলো করেন তো অসুবিধা নেই, ফলো করতে পারেন। হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত করবেন, এরপর আর সুযোগ টুযোগ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হয়েছে না? কাউকে কষ্ট দিয়ে দিন প্রচার করা ঠিক না। কষ্ট দেব না, বুঝে আসে, ফিরে আসেন না। প্রিয় ভাইরা আমার, ও বন্ধু, দুনিয়ার থেকে কবরে চলে যাওয়া লাগবে, দুইটা জিনিস নিতে হবে আপনাকে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। ঈমান আর আমল, ঈমান আর আমল, ঈমান আর আমল। পৃথিবীর বিখ্যাত ওলি যারা ছিলেন তারা দুইটা জিনিস নিয়ে কবরে চলে গেছেন, একটা ঈমান আর একটা আমল। বড় দামি জিনিস নিয়ে তারা কবরে চলে গেছেন, পরপারে চলে গেছেন। শুধু যান নাই, যাওয়ার আগে আমার মালিক আল্লাহকে খুশি করেছেন। আহা, সাহাবীদের মানহাজ ছিল তারা দুনিয়াকে বেজার করতেন আর নবীকে তারা খুশি করতেন। দুনিয়াকে বেজার করতেন, নবীকে তারা খুশি করতেন।